বলেন, যদি বলে যে আল্লাহ ব্যতীত কোনো বান্দার দিকে যদি নিসবত করা হয় গরুর, ছাগলের, মুরগার, খাসির গায়ে, তাহলে সেই খাসি কি হয়ে যায়? হারাম হয়ে যায়, তার মাংস খাওয়া নাজায়েজ হয়ে যায়। এটা হলো তাদের কানুন, এটা হলো তাদের নিয়ম। এবার আসুন, আল্লাহর বান্দার দিকে নিসবত হওয়ার জন্য হালাল কাজ হারাম হয়ে যায় না। জোরে বলুন, ও হালালি থাকবে, হালালি থাকবে। যেমন আচ্ছা বলেন, সবচাইতে আল্লাহর বড় ইবাদত কি? বলেন, আমলের মধ্যে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় ইবাদত কোন ইবাদত? নামাজ। জোরে বলুন, নামাজ না? নামাজ সবচাইতে বড় ইবাদত। হ্যাঁ, হাদিসের মধ্যে আসে, আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে রাদ্দুল মুহতার সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন যে মিনাল মানদুবাতে সালাতুত তাওবা ওয়া সালাতুল ওয়ালিদাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে ফতোয়া লিপিবদ্ধ করেন যে মুস্তাহাব নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে তওবার নামাজ এবং মা বাবার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুত তাওবা ওয়া সালাতুল ওয়ালিদাইন, মায়ের বাবার নফল নামাজের সওয়াব, জোরে বলুন, বেশি। মায়ের নফল নামাজের সওয়াব বেশি। এর জন্য ফুকাহাগণ, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ কিতাবের মধ্যে লেখেন যে ছেলে যদি নামাজে দাঁড়িয়ে থাকে, নফল নামাজ পড়ে, মা যদি ঘর থেকে আওয়াজ দেয়, নিজের সন্তানকে যদি আওয়াজ দেয়, তাহলে ফুকাহাগণ লেখেন তুমি নফল নামাজ পড়া অবস্থায় মাকে উত্তর দিতে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া অবস্থায় তুমি মায়ের কথার উত্তর দাও, কেন? মায়ের ফজিলত বেশি। জোরে বলুন। আল্লামা শামী লিখছেন মিনাল মানদুবাতে সালাতুত তাওবা, মুস্তাহাব নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ তাওবার নামাজ, ওয়া সালাতুল ওয়ালিদাইন, মা বাপের নামাজ। আচ্ছা বলুন, এই জায়গাতে নামাজের নিসবত কার দিকে করা হয়েছে? বাবার দিকে। নামাজের নিসবত কার দিকে? মায়ের দিকে। সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর নামাজ। নামাজ পড়া সবচাইতে বড় ইবাদত। কোন জিনিস যদি আল্লাহ ব্যতীত কোন জিনিসের নিসবত আল্লাহর বান্দার দিকে হয়ে যায়, এটাই মাসলা। আর এই নিয়ম হিসাবে যদি এটা হারাম হয়ে যায়, বিদআত হয়ে যায়, শিরক হয়ে যায়, তাহলে যেই ফুকাহাগণ বর্ণনা করেছেন সালাতুত তাওবা সালাতুল ওয়ালিদাইন, তো নামাজের নিসবত মা বাপের দিকে করাও হারাম হওয়া চাই না। জোরে বলো। সেই নামাজের নিসবত মায়ের দিকে হওয়াও হারাম হওয়া চাই না, সেই নামাজের নিসবত বাবার দিকে হওয়াটাও হারাম হওয়া চাই না, কিন্তু ফুকাহাগণ বলছেন জায়েজ। জোরে বলুন। তো বোঝা গেল যে নামাজের নিসবত আল্লাহর বান্দার দিকে, এখানে নামাজটা হারাম হয় না, এখানে নামাজটা নাজায়েজ হয় না। আসুন তারপর একটা হাদিস শুনুন। মুসলিম শরীফের নাম শুনেছেন? বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, সহিহ সিয়াসিত্তা, 6টি কিতাব, 6টি কিতাবের মধ্যে 2 নম্বর কিতাব মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফের মধ্যে হাদিস, সেই মুসলিম শরীফের মধ্যে হাদিস মুহাদ্দিসিনগণ হাদিস বর্ণনা করছেন, ইন্না আহাব্বা ইলাল্লাহি, জোরে বলুন সুবহানাল্লাহ, ইন্না আহাব্বা সলাতে ইলাল্লাহি সলাতু দাউদা, জোরে বলুন সুবহানাল্লাহ। নমাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো আল্লাহর নিকটে হযরতে দাউদ আলাইহিস সালামের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আহাব্বাস সিয়ামে ইলাল্লাহি তাআলা সিয়ামু দাউদা, রোজার মধ্যে সব রোজার মধ্যে সবচাইতে উত্তম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইন্না আহাব্বাস সালাতে ইলাল্লাহি সালাতু দাউদা, আর নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। জোরে বলুন। তো এখানে কার নামাজ বলা হলো? জোরে বলুন।
দাউদ আলাইহিস সালামের নামাজ। রোজা কার বলা হলো? দাউদ আলাইহিস সালামের রোজা। রোজার নিসবত দাউদ আলাইহিস সালাম নবীর দিকে, নামাজের নিসবত কার দিকে? দাউদ আলাইহিস সালামের দিকে। আমরা বলি যেমন রোজার নিসবত দাউদ আলাইহিস সালামের দিকে, নামাজের নিসবত দাউদ আলাইহিস সালামের দিকে, নামাজের নিসবত বাবার দিকে, নিসবত নামাজের নিসবত রোজার নিসবত মা বাবার দিকে হওয়ার পরেও রোজা জায়েজ থাকে, নামাজ পড়া জায়েজ থাকে। সেই মতনই কোনো জানোয়ার, খাসি হোক, পশু হোক, পাখি হোক, জানোয়ার, যে কোনো জানোয়ারও হোক হালাল। সেই জানোয়ারের নিসবত যদি আল্লাহ ব্যতীত কোনো নবীর দিকে হয়ে যায়, রাসূলের দিকে হয়ে যায়, আল্লাহর ওলির দিকে হয়ে যায়, সেই জানোয়ারের মাংস হারাম হয়ে যায় না, হালালই থাকে। জোরে বলুন। জিন্দাবাদ। যেমন নামাজের নিসবত বান্দার দিকে হওয়ার পরও নামাজ হালালি থাকে, নামাজ পড়া জায়েজ, নামাজ সেই জায়েজ থাকে। রোজার নিসবত দাউদ আলাইহিস সালামের দিকে, বান্দার দিকে, তারপরও রোজা রোজাই থাকে। হ্যাঁ, তেমনি এক পশু পাখির, খাসির, মুরগার, গরুর নিসবত যদি আল্লাহর ওলির দিকে হয়ে যায়, সেই গরুর, সেই খাসির, সেই মুরগার মাংস খাওয়াও জায়েজই থাকে, হালালি থাকে, হারাম হয়ে যায় না। আর একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। এখন আমরা কোন নামাজ পড়লাম কিছুটা আগে? জোরে বলুন। এশার নামাজ। নামাজ কার বলেন? নামাজটা কার? আল্লাহর না? নামাজ কার জন্য পড়া হয় বাবাজি? আল্লাহর জন্য না? নামাজটা কার? আল্লাহর। তো এখানে বলি যে চলো আল্লাহর নামাজ পড়বো, হ্যাঁ কি বলি? চলো এশার নামাজ পড়বো, বলি কি বলি না? আচ্ছা ফজরের যখন সময় হয় বলি কি বলি না যে চলো ফজরের নামাজ পড়বো? ওখানে তো বলি না যে চলো আল্লাহর নামাজ পড়বো, বলি? হ্যাঁ, চলো জোহরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো। তো নামাজের নিসবত জোহরের দিকে, নামাজের নিসবত আসরের দিকে, নামাজের নিসবত মাগরিবের দিকে, নামাজের নিসবত এশার দিকে, নামাজের নিসবত ফজরের দিকে। বুঝা গেল কে নামাজ তো আসলে আল্লাহরই, নামাজ তো আসলে আল্লাহর, কিন্তু জোহর এটা তো আল্লাহ নয়, আসর এটা তো আল্লাহ নয়, মাগরিব এটা তো আল্লাহ নয়, এশা এটা তো আল্লাহ নয়, ফজর এটা তো আল্লাহ নয়। বুঝা গেল যেমন নামাজের নিসবত সময়ের দিকে হওয়ার পরেও, জোহরের দিকে হওয়ার পরে নামাজের নিসবত, আসরের দিকে হওয়ার পরেও নামাজের নিসবত, মাগরিবের দিকে হওয়ার পরেও আসরের নিসবত, এশার দিকে হওয়ার পরেও নামাজের নিসবত, ফজরের দিকে হওয়ার পরেও নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ বলা জায়েজ। তেমনি গরু তো আসলে আল্লাহর নামে জবাই হবে, মুরগা তো আসলে আল্লাহরই নামে জবাই হবে, খাসি তো আসলে আল্লাহরই নামে জবাই হবে। কিন্তু আল্লাহর ওলি থেকে নিসবত করার জন্য গৌসে আজমের নামের মুরগা, গৌসে আজমের নামের খাসি, হুজুর খাজা গরিব নওয়াজের নামের মুরগা, এই মতন বলার কারণেও সেই মুরগা হালাল হয়ে হারাম হয়ে যাবে না, সেই খাসি হারাম হয়ে যাবে না, সেই খাসি, সেই মুরগা হালালই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ব্যতীত কোনো বান্দার দিকে নিসবত করার জন্য যদি হারাম হয়ে যায়, তো ফের নামাজের নিসবত তো ডাইরেক্ট বান্দার দিকে, রোজার নিসবত তো ডাইরেক্ট বান্দার দিকে, নামাজের নিসবত জোহর সময়ের দিকে। তবে এই সমস্ত জিনিসও তো ফের হারাম হওয়া চাই না, কিন্তু এই জিনিসকে কেউ হারাম বলতে পারবে? কেউ বলতে পারবে না। সারমর্ম হলো এটাই, আল্লাহ ব্যতীত আল্লাহর বান্দার দিকে নিসবত করা জায়েজ, তবে আকীদা এটাই হবে মানত আল্লাহর ওলির নামে হবে, কিন্তু জবাই যখন হবে আল্লাহর নামেই জবাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামেই জবাই হবে। আচ্ছা আসুন, আল্লাহ ব্যতীত তারা ওয়াহাবিদের মৌলবীরা বলে আল্লাহ ব্যতীত কোনো আল্লাহর ওলির নামে মানত করা হারাম, আল্লাহ ব্যতীত আল্লাহর কোন ওলির নামে মানত মানা হারাম, জানোয়ার জবাই করা খাওয়া হারাম। এ মতন ফতোয়া দেয়, দলিল কিছু নাই, দলিল কিছু নাই। ফতোয়া আছে কিন্তু ফতোয়ার দলিল নাই, ফতোয়া আছে কিন্তু ফতোয়ার প্রমাণ নাই। আসুন, আমার নবীর যুগে আল্লাহ ব্যতীত নবীর নামে কি মানত করা হয়েছিল? জোরে বলুন। হ্যাঁ, মানত করা হয়েছিল। তিরমিজি শরীফ হাদিস নম্বর
3690। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমামে তিরমিজি হাদিস উল্লেখ করছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাজ মাগাজি ফালাম্মান সারাফা জারিয়াতুন সাউদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দর ময়দানে বের হইলেন। জিদ্দর ময়দান থেকে যখন বাড়ি ফিরে আসলেন, ফালাম্মান সারাফা, যখন ফিরে আসলেন, ফিরে এলেন, জারিয়াতুন সাউদা, এক দাসী আমার নবীর দরবারে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে ওই জিজ্ঞাসা করছে, ফাকালাত, ওই মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী কুনতু নাযারতু ইন রাদ্দাকাল্লাহু সালিমা আন আদরিবা বাইনা ইয়াদাইকা বিল দুফে ওয়া তাগান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিদ্দর ময়দানে গিয়েছিলেন তখন ওই সময় আমি মানত করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে যদি জিদ্দর ময়দান থেকে সুস্থভাবে যদি ফিরিয়ে আনেন, তাহলে আমি মানত করেছি যে আপনার সামনে আমি দাফ বাজাবো আর গান গাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দাফ বাজাবো। দাফ বুঝেন আপনারা? দাফ বুঝেন? মানে একদিকে যেটা বাজানো হয়, ঢোল তো দোনো দিকে বাজে না, আর দাফটা একদিকে বাজানো হয়, ওটাকে বলা হয় দাফ। নবীর জামানাও দাফ বেজেছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু নাযারতু ইন রাদ্দাকাল্লাহু সালিমা আন আদরিবা বাইনা ইয়াদাইকা বিল দুফে ওয়া তাগান্না। ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছি যে আল্লাহ পাক আপনাকে যদি জিদ্দর ময়দান থেকে সুস্থভাবে যদি ফিরিয়ে আনেন, তাহলে আপনার সামনে আমি দাফ বাজাবো আর গান গাবো। গান, এ মনে রাখবেন, এখন বর্তমানে যদি গান শব্দ বলা যায় তাহলে গানের অর্থ আলাদা হয়ে যায়। যখন আমি বলবো গান, তো জেহেন কোথায় যাবে? ফিল্মি গানের দিকে। হ্যাঁ, ফিল্মি যে গানা হয় সেই গানের দিকে চলে যাবে। কিন্তু না, নবীর জামানায় আরবি শব্দ আতা গান্না, গেনা, গেনা থেকে গান। আর গেনার অর্থ এটা নয় যে ফিল্মি গানা হয়। গানের অর্থ হলো ওই জামানাতে যে গান হতো, নবীর শান বয়ান করা হতো, নবীর আজমত বয়ান করা হতো। জিদ্দর ময়দানে যেই সাহাবারা মেহনত করেছেন, কুরবানি দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, ধর্ম ইসলামের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে কুরবানি দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, তাদের শান আজমত বয়ান করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছন্দ পড়তো শায়রা, ওটাকে বলা হতো গান। জোরে বলুন। এই মানা হিসেবে গান বলছি, নালে এই জামানাতে এই ফিল্মি গান হিসেবে গান বুঝবেন না। ওই দাসী নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাব বাজাবো। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক ওই দাসকে জিজ্ঞাসা করলেন, ইন কুনতে নাযারতি ফাআদরিবি ওয়া ইল্লা ফালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানত করেছো, তুমি যদি আসলে মানত করে থাকো, আমার সামনে তুমি গান বাজাবা, আমার সামনে তুমি দাব বাজাবা, তাহলে এই দাসী তোমাকে আমি অনুমতি দিছি, তুমি আমার সামনে দাব বাজাও আর গান গাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক অনুমতি দিয়ে দিলেন, বাজাও দাব আর গান গাও। আচ্ছা বলেন, ওই দাসী যে মানত করেছিল, বলেন নবীর নামে মানত ছিল কি ছিল না? এই মানতটা কি আল্লাহর নামে ছিল? বলেন, আল্লাহর নামে মানত ছিল না, নবীর নামে মানত ছিল। প্রমাণ হয়ে গেল, আল্লাহ ব্যতীত কোন নবীর নামে, কোন রাসূলের নামে, কোন ওলির নামে মানত করা এই জামানার রেওয়াজ নয়, আমার নবীর যুগ থেকেই রেওয়াজ চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে যখন নবী অনুমতি দিয়ে দিলেন, ফাজাআলাত তাজরিব, ওই দাসেরা, নবী বসে গেলেন আর নবীর সামনে দাব বাজাতে শুরু করলেন। জোরে বলুন, দাব বাজাতে শুরু করলেন। ফাদাখালা আবু বকরেন, নবী পাক বসে আছেন, আবু বকর এলেন। নবী পাক বলছেন, আবু বকর আমার পার্শ্বে বসে যাও। হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর পার্শ্বে বসে গেলেন। আর ওই দাসেরা ওয়াইয়া তাজরিব, দাব বাজাইতে থাকলো। জোরে বলুন, দাব বাজাইতে থাকলো। সুম্মা দাখালা আলীজন, তারপরে আলী প্রবেশ করছেন, আলী দাখিল হয়েছেন। নবী পাক বলছেন, আলী রে আমার পার্শ্বে বসে যাও।
আজকে দাসীরা আমার নামে মানত করেছে কে আমার সামনে দাব বাজাইবে গান গাইবে। আলী রে আমি অনুমতি দিয়ে দিয়েছি, তার জন্য এরা আমার সামনে দাব বাজাইছে গান গাইছে। জোরে বলুন। হযরতে আলী বসে গেলেন, নবী বসে আছেন, আবু বকর বসে আছেন, আলী বসে আছেন। হঠাৎ করে সুম্মা দাখালা উসমান ওয়াহিয়া তাজরিবা, হযরত উসমান গনি আসলেন। নবী পাক বলেন উসমান তুমিও বসে যাও। হযরত উসমান গনি বসে গেলেন। ওয়াহিয়া তাজরিবা, গান গাইতে থাকলো আর দাব বাজাইতে থাকলো, বাজতে থাকলো। সুম্মা দাখালা উমর, সুম্মা দাখালা উমর। জোরে বলুন। যেমনই হযরতে উমর দাখিল হয়েছে, যেমনই হযরতে উমর এলেন, ফালকাতি দুফা তাহাতা ইস্তেহা। জোরে বলুন। তখন ওই দাসীরা দাবটাকে পিছনে ফেলে দিলেন। জোরে বলুন। পিছনে ফেলে দিল। সুম্মা কাদাত আলাই, আর ওই দাসীরা সেই দাফের উপরে বসে গেল। যেমনই হযরত উমর এসে দাবকে পিছনে ফেলে সেই দাফের উপরে বসে গেল দাসীরা। হযরত উমরের ভয়ে নবী পাক বলছেন ক্বালান নবী, আমার নবী পাক বলছেন ইন্না শাইতান লা ইয়াখাফু মিনকা ইয়া উমর। এই উমর তোমাকে দেখে তো শয়তানও ভয় পায়। জোরে বলবেন না। আমার নবী পাক বলছেন উমর ইন্না শাইতান লা ইয়াখাফু মিনকা ইয়া উমর। এই উমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়, ভয় করে। কুনতু ইন্নী কুনতু জালিসান ওয়াহিয়া তাজরিব, আমি বসেছিলাম, দাসীরা দাব বাজাইছিল, দাসীরা গান গাইছিল। সুম্মা দফা দাখাল আবু বকর ওয়াহিয়া তাজরিব, আবু বকর আসলো, দাব বাজতি থাকলো। উসমান আসলো, দাব বাজতি থাকলো, গান গাইতে থাকলো। আলী আসলো, আলী আসার পরও বাজতে থাকলো। ইয়া উমর, ইয়া উমর আনতা দাখালা ফাদাখালা আনতা ইয়া উমর। ইয়া উমর তুমি যখন এই জায়গাতে এসে বসলা তখন আলকাতে দুফা, দাসীরা দাব বাজাই ছেড়ে দিল আর গান গাওয়াই ছেড়ে দিল। জোরে বলবো না সুবহানাল্লাহ। এ উমর ইন্না শাইতান লা ইয়াখাফু মিনকা ইয়া উমর, এ উমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়। আচ্ছা বলুন এই হাদিস থেকে কি প্রমাণ হলো? জোরে বলুন। ওই দাসী যে মানত করেছিল দাব বাজাইবের গান গাইবের কার নামে? নবীর নামে। বুঝা গেল আল্লাহ ব্যতীত আল্লাহর নবী এবং আল্লাহর মাহবুব বান্দার নামেও মানত করা জায়েজ। এই মতন আসুন সুনানে আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিস উল্লেখ করছেন। হাদিস নম্বর হচ্ছে 3313। জোরে বলুন সুবহানাল্লাহ। 3313 হাদিস পড়ুন। বাংলা সুনান আবু দাউদ পড়ো, আরবি সুনান আবু দাউদ পড়ো, হাদিস পেয়ে যাবা। হাদিস নম্বর হচ্ছে 3313। সে হাদিসের মধ্যে সুনান আবু দাউদ লিখছেন সাবিত ইবনে জিহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নাজারা রাজুলুন আলা আহাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নী কুনতু নাজারতু আলা রাসিকা বিদুফে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা বলছে ইন্নী কুনতু নাজারতু আইয়ানাহারা ইবলাম বেবুয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা আমার নবীর যুগে এক ব্যক্তি মানত করেছিল, এক ব্যক্তি মানত মেনেছিল। কি মানত ছিল? আইয়ানাহারা ইবলাম বেবুয়ানা। বুয়ানা একটি জায়গার নাম, বুয়ানা একটি জায়গার নাম। ওই বান্দা বলছে কে অমুক জায়গাতে বুয়ানা জায়গাতে উট জবাই করবে। জোরে বলুন। বুয়ানা জায়গাতে উট জবাই করবে, আর উট জবাই করে সেই উটের মাংস ওই জায়গার ফকির গরিব এতিমের মধ্যে মাংস বিতরণ করবে, সাদকা করবে, দান করবে। মানত করছে হুজুর মানত করেছি অমুক জায়গা বুয়ানা জায়গাতে আমি উট জবাই করব। মানত করলো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওই বান্দা ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দরবারে হাজির হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু নাজারতু আন আযবাহা আন আনাহারা ইবলাম বেবুয়ানা।
আমি বুয়ানা জায়গাতে উট জবাই করার মানত করেছি, সেই মানতটাকে আমি পূর্ণ করব। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক বলছেন, এই সাহাবী বলো, যেই জায়গাতে তুমি উট জবাই করার মানত করেছো, যেই জায়গাতে মানত পূর্ণ করার জন্য জায়গাকে নির্ধারিত করেছো, নির্দিষ্ট করেছো, বলো হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদু। জোরে বলুন। নবী পাক বলছেন, সাহাবী বলো, ওই জায়গাতে জাহিলি যুগে, জাহিলিয়াতে জামানায়, জাহিলিয়াতে জাহিলি যুগে জাহিলেরা ওই জায়গাতে গিয়ে ঈদ পালন করত, ওই জায়গাতে বুতের মূর্তির পূজা করত। কালু, সাহাবারা বলছেন, লা, না ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাতে জাহিলি যুগে জাহিলেরা ঈদ মানে তক না, মূর্তির পূজা করত না। কালান নবী, নবী পাক বলছেন, আমার সাহাবী, হালকানা ফিহা ঈদ মিন আয়াদিহিম, ওই জায়গাতে মুশরিকিনের মক্কার মুশরিকিনেরা, মক্কার কাফিরেরা ওই জায়গাতে গিয়ে হাজির হয়ে ঈদ পালন করত কি? সাহাবারা বলছেন, কালু লা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাতে কোনো মূর্তির নামে পূজা হতো না, ওই জায়গাতে মুশরিকিন, মক্কার মুশরিকিনেরা, মক্কার কাফিরেরা কোনো রকম ঈদ পালন করত না। কালান নবী, আমার নবী পাক বললেন, আও ফি বেনাজরিকা, এই মতন যদি আসলে মাসলা থাকে, ওই জায়গাতে জাহেলি যুগে যদি ঈদ পালন করা না হতো, ওই জায়গাতে বুয়ানা জায়গাতে যদি মূর্তির পূজা করা না হতো, তাহলে আও ফি বেনাজরিকা, তোমরা নিজের মানত পূর্ণ করে নাও। জোরে বলুন। তোমরা নিজের মানত কি করো? পূর্ণ করো, তোমরা মানত পূর্ণ করো। আচ্ছা বলুন, এই জায়গাতে যে মানত মানা হয়েছে, নবীর জামানায় মানত কে মানছে? সাহাবী রাসূল, সাহাবারা কার সামনে? নবীর সামনে। নবীকে গিয়ে মাসলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বুয়ানা জায়গাতে উট জবাই করার মানত করেছি, নবী পাক বলছেন, ওই জায়গাতে যদি মূর্তির জন্য ইবাদত করা না হয়, তাহলে মানত পূর্ণ করো। ওই জায়গাতে যদি মক্কার মুশরিকিনেরা, মক্কার কাফিরেরা কোন রকম যদি ইবাদত না করে থাকে, তাহলে তুমি ওই জায়গাতে মানত পূর্ণ করো। আচ্ছা বলুন, যেমন সাহাবী মানত করেছিল বুয়ানা জায়গাতে উট জবাই করব, ওই মতনই মানত তো আমরাও মানি। আমাদের ইচ্ছা যদি আল্লাহ পূর্ণ করে দেয়, তাহলে গৌসে আজমের মাজারে গিয়ে মানত পূর্ণ করব, গৌসে আজমের মাজারে গিয়ে মুরগা জবাই করব, হুজুর খাজা গরিব নওয়াজের বারগাহতে গিয়ে, মাজারে গিয়ে খাসি জবাই করব, হুজুর নিজামউদ্দিন আউলিয়ার বারগাতে গিয়ে, হুজুর সিরাজউদ্দিন আখি আলী রহমাতুল রিজওয়ানের দরবারে গিয়ে, হুজুর আলাউল হক পান্ডিবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে, যেমন নবীর জামানাতে সাহাবী অমুক জায়গাতে বুয়ানা জায়গাতে মানত করার পরও মানত হারাম হয়নি, মানত হালাল ছিল, সেই মতনই আমরাও যদি বলি অমুক মাজারে, অমুক আল্লাহর দরবারে মানত করেছি কে জানোয়ার জবাই করব, এই আমলটাও কিয়ামত পর্যন্ত হারাম হবে না। কিয়ামত চলে আসবে, কিন্তু হালাল মাসলা হালালই থাকবে, হারাম হবে না। জোরে বলুন। বুঝতে পারা গেল? মাসলা বুঝার চেষ্টা করবেন। 2 হাদিস 3 হাদিস তিরমিজি শরীফ, সুনান আবু দাউদ শরীফের হাদিস, তারপরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুনান ইবনে দাউদের মধ্যে হাদিস নম্বর 3314 এর মধ্যে হাদিস উল্লেখ করছেন, আন্না ইমরাআতান আতাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু নাযারতু আন আযবাহা বিমাকানিন কাযা ওয়া কাযা ওয়া মাকানুন কানা ইয়াযবাহু ফি আহলুল জাহিলিয়াত। জোরে বলুন। এক মহিলা, সুনান আবু দাউদ হাদিস নম্বর 3314, এক মহিলা নবীর দরবারে হাজির হলো, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানত করেছি অমুক অমুক স্থানে, অমুক অমুক জায়গাতে আমি পশু জবাই করব, আমি কি মানত পূর্ণ করতে পারি? মানত কি পূর্ণ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, মাকানুন কানা ইয়াযবাহু ফিহি আহলুল জাহিলিয়া, যেই জায়গাতে আমি মানত পূর্ণ করার মানত করেছি, গরু জবাই করার মানত করেছি, উট জবাই করার মানত করেছি, পশু জবাই করার মানত করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাতে জাহিলি জামানায়, জাহিলি যুগে মক্কার মুশরিকিনেরা, কাফিরেরা ওই জায়গাতে কুরবানি দিত, ওই জায়গাতে কুরবানির গরু জবাই করত,
কুরবানির পশু জবাই করত। আর ওই জায়গাতে আমি মানত মেনেছি, আমিও মানত মেনেছি আমি ওই জায়গাতে গিয়ে পশু জবাই করব। ইয়া রাসূলুল্লাহ, এই মানতকে পূর্ণ করা যাবে? নবী পাক বলছেন কাল, নবী পাক বললেন লে সানামিন আউলে ওয়াসানিন। নবী পাক বলছেন এই সাহাবিয়া বলো, তুমি কি মানতটা মেনেছো মূর্তির জন্য? জোরে বলবেন না। নবী পাক বলছেন তুমি কি মূর্তির জন্য মানত করেছো? সাহাবী কালাত লা, সাহাবিয়া বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্তির জন্য মানত করিনি। নবী পাক বলছেন লে সানামিন, কোন মূর্তির জন্য? মূর্তির জন্য কেতেন না। নবী পাক বললেন আউফি বিন নাজারিকে, তুমি যদি মূর্তির জন্য মানত না করে থাকো তাহলে তুমি মানতকে পূর্ণ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানত পূর্ণ করো। বুঝা গেল আল্লাহ ব্যতীত মানত মানা জায়েজ। আল্লাহর ওলির নামে মানত, নবীর নামে মানত, রসুলের নামে মানত, গৌসে আজমের নামে মানত, খাজা গরিব নওয়াজের নামে মানত, হুজুর নিজামুদ্দিন আউলিয়ার নামে মানত, হুজুর বখতিয়ার উদ্দিন কাকের নামে মানত। এক কথায় যেমন আল্লাহর নামে মানত করা জায়েজ, সেই মতনই নবীর নামে, রসুলের নামে, আল্লাহর ওলির নামেও মানত করা জায়েজ। কে বলবে হারাম? যে বলবে উনি জি হারাম হয়ে যাবে। দলিল নিয়ে কথা বলতে হবে। আর মাসলা বিনা দলিলে প্রমাণ হয় না, হালাল বিনা দলিলে প্রমাণ হয় না, হারাম বিনা দলিলে প্রমাণ হয় না। বুঝা গেল? এই সুনান আবু দাউদের 2 জায়গা থেকে হাদিস, তিরমিজি শরীফের হাদিস থেকে, 3 হাদিস থেকে, আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তাফসিরাতে আহমদিয়ার আলোয় প্রমাণ হয়ে গেল যে আল্লাহর ওলিদের নামেও মানত করা, জোরে বলুন, জায়েজ। আমরা মানত করতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার হাদিস থেকে আসুন ফুকাহাগণ। আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়ার সবচাইতে ফেমাস কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়াটা লিখছেন। কি ফতোয়াটা লিখছেন জানেন? কোন বান্দা যদি মানত করে, এ আল্লাহ আমার যদি ইচ্ছা পূর্ণ হয়ে যায় তাহলে অমুক মাজারের খাদিমেরাকে, গরিব ইয়াতিম মিসকিনেরাকে, ওই মাজারের লোকেরাকে আমি খাবার খাওয়াবো, মাংস খাওয়াবো, এই মতন যদি মানত মানে তাহলে আল্লামা ইমাম ইবনে নুজাইম মিসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব বাহরুর রাইক শারে কানজুদ দাকাইকের মধ্যে লিখছেন এই মতন মানত মানাও জায়েজ। জোরে বলবেন না। এই মতন মানত মানা, এই মতন মানত করা জায়েজ। কেননা কোনো বান্দা যদি বলে আল্লাহ আমার যদি ইচ্ছা পূর্ণ হয়ে যায় তা আমি দান করব, সাদকা করব, দান কোথায় যাবে বলেন? আমি একটা ছাগল দান করব, তো ছাগলটা যখন দান করবে আল্লাহর নামে মানত, দান করছে ছাগল, ওই ছাগলকে জবাই করা হবে। ওই ছাগলের মাংস কারা খাবে? মানুষেরাই তো খাবে, গরিবেরা খাবে, ইয়াতিমেরা খাবে, মিসকিনেরা খাবে। আচ্ছা বলুন, আল্লাহর নামে মানত মানলো, ওই পশুর মাংস মানুষ খাবে। আল্লাহর ওলির নামেও মানত করলে ওই মানতের মাংস মানুষেরাই খাবে, ইয়াতিমেরাই খাবে, গরিবেরা খাবে। বুঝা গেল আল্লাহর নামে মানত করো বা আল্লাহর ওলির নামে মানত করো, সারমর্ম একটাই। জোরে বলুন, রেজাল্ট একটাই। আল্লাহর নামে মানত করো, গৌসে আজমের নামে মানত মানো, নিজামুদ্দিন আউলিয়ার নামে মানত করো, হুজুর খাজা গরিব নওয়াজের নামে মানত করো, সারমর্ম আর রেজাল্ট হলো একটাই সারমর্ম। আল্লাহর নামে মানত করলো মানুষেরাই খাবে, আল্লাহর ওলির নামে মানত করলো মানুষেরাই খাবে। হ্যাঁ, আল্লাহর ওলির নামে যখন মানত করা হয় তা আল্লাহর ওলিদের ওসিলায় সে মানতটা পূর্ণ হয়ে যায়। জোরে বলবেন না? সে মানতটা কি হয়ে যায়? হ্যাঁ, পূর্ণ হয়ে যায়। এবার আসুন, আমরা আল্লাহর ওলির দরবারে যাই কি যাই না? জোরে বলুন। আমরা মাজারে যাই, গৌসে আজমের দরবারে যাই, হ্যাঁ, হুজুর নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাই, হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে যাই কি যাই না? যাই। সাফার করে যায়, হাজার হাজার টাকা খরচ করে, এত দূর সাফার তাই করে, এত কষ্ট করে, মেহনত করে আল্লাহর ওলির মাজারে যায়। কেন যায় বলুন? কেন যায়? আমরা যখন সাফার শুরু করি তখন এই সাফার করা জায়েজ নাই। সাফার হবে শুধু মক্কার জন্য, মসজিদে হারামে, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে শুধু সাফার করা জায়েজ হবে।
এ হলো ওয়াহাবিদের মূর্খ মৌলবীদের ফতোয়া। মক্কার মসজিদে হারামে নামাজ পড়ার নিয়তে সফর করো জায়েজ, মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে সফর করো জায়েজ। এই দুই মসজিদ ছাড়া বাইতুল মুকাদ্দিস, বাইতুল মুকাদ্দাস ওই মসজিদ ছাড়া, তিন মসজিদ ছাড়া কোন অন্য জায়গার জন্য সফর করা জায়েজ নাই। এই ফতোয়া হলো ওয়াহাবিদের মৌলবীদের, ওয়াহাবিদের মৌলবীদের জায়েজ নাই। কেননা নবী পাক শুধু বলেছেন তিন মসজিদের জন্য সফর করো। এই মতন মাসলা কোনো হাদিসই নাই, জোর বলবেন না সুবহানাল্লাহ। এই মতন মাসলা কোনো না কোরআনে আছে, না হাদিসে আছে, না ফিকহ শাস্ত্রের মধ্যে আছে, কোন কিতাবের মধ্যে এই মাসলা নাই কে শুধু তিন মসজিদের ক্ষেত্রে সফর করা হবে, তিন মসজিদ ছাড়া অন্য জিনিসের জন্য সফর করা হবে না, সফর করা জায়েজ হবে না। এই মতন মাসলা কোনো কিতাবের মধ্যে, জোরে বলুন, এই মতন মাসলা কোনো কিতাবের মধ্যে নাই। আছে তো কি আছে? ইমাম গজালি 500 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ আল্লাহর ওলি কামিল ওলি ইমাম গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের লেখা সবচাইতে ফেমাস কিতাব ইহইয়াউল উলুমের মধ্যে মাসলা লিপিবদ্ধ করছেন। ইমাম গজালি লিখছেন আল্লাহর ওলিদের দরবারে যেমন হায়াত অবস্থায় যাওয়া জায়েজ, সেই মতনই তাদের মাজারে হাজিরি দেওয়াও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এক ওলি যখন জিন্দা থাকে, ওলিরা যখন জিন্দা থাকে তখন মুরিদেরা যায়, হাতকে চুম্বন দেয়, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। যায় কি যায় না? হ্যাঁ, পীরের দরবারে যায় কি যায় না? আল্লাহর ওলির দরবারে যায় কি যায় না? বরকত অর্জন করার জন্য, ফয়েজ অর্জন করার জন্য। ইমাম গজালি লিখছেন যেমন এক আল্লাহর ওলি যখন এই দুনিয়ায় থাকে, নিজের খানকাতে থাকে, নিজের গদিতে বসে থাকে, সেই সময় মুরিদেরা, চাহনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা, তারা সেই ওলির দরবারে গিয়ে যায় কেন? ফয়েজ অর্জন করার জন্য, বরকত হাসিল করার জন্য। ইমাম গজালি লেখেন যেমন দুনিয়াতে হায়াত অবস্থায় আল্লাহর ওলির দরবারে গিয়ে ফয়েজ হাসিল করা যায়, বরকত হাসিল করা যায়, সেই মতনই আল্লাহর ওলির যখন ওয়াফাত হয়ে যায়, রওজা যখন বনে যায়, তার কবরে পার্শ্বে গিয়ে, তার মাজারে গিয়ে তার দরবার থেকে ফয়েজ বরকত হাসিল করাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসলাটা কি এই জামানার না? ইমাম গজালি লিখছেন 500 হিজরি সালে। আর ইমাম গজালির মাসলাক ভুল কেমন করে প্রমাণ করবে? হ্যাঁ, ইমাম গজালি তো খুদি এক আল্লাহর ওলি। জোরে বলুন। আর আল্লাহর ওলিদের মাসলা কোনোদিন ভুল হয় না, আল্লাহর ওলিদের সোচ কোনোদিন ভুল হয় না, আল্লাহর ওলিদের ফতোয়া কোনোদিন ভুল হয় না। উনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আখবারুল আখয়ারের মধ্যে, আখবারুল আখয়ার সেই কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন এই দুনিয়াতে 4 আল্লাহর ওলি আছে, 4 জন। জোরে বলুন, 4 জন আল্লাহর ওলি আছেন। যেমন হায়াত অবস্থায় যেখানে চাইতেন চলে যেতেন, নিজের কবরে থাকা অবস্থায়ও এই পাওয়ার আল্লাহ পাক দিয়ে রেখেছেন কে কবরে থাকা অবস্থায় যেখানে চান সেখানেই চলে যান। জোরে বলুন। আর এই 4 ওলির মধ্যে এক ওলির নাম হলো হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন।